নাও ধরো। থ্যাংক ইউ। তোমার ভালো লাগছে এখানে? আমি হচ্ছে ঠিক করেছিলাম যে আমাদের হানিমুনটা আমরা কোসামিতে করবো। তুমি বলে বলে সে তো যাওয়াই যাবে। তা অবশ্য ঠিক। তোমার সাথে বিয়েটা যেহেতু হয়েই গেছে তাহলে ধরেই নেওয়া যায় লাইফ ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। কথা কারণ আমি ধরেই নিয়েছিলাম যে তুমি বিয়েতে রাজি হবে না। কেন? কেন মানে? কারণ হচ্ছে আমাদের ঘটক সেই আমাদের বলেছে যে আমার আগে আরো 56টা প্রপোজাল তুমি রিজেক্ট করেছো, তোমার নাকি অনেক দেওয়া। তারপরে তো প্রপোজাল পাঠালো। কি করবো বলো, মাথায় একদম ভূত চেপে গেল যে বিয়ে যদি করি তোমাকেই করবো। ফ্যামিলিতে জানালাম, সবাই পড়লো মহাবিপাকে, ঘটক তো বাধ্য হয়ে গেল, তারপর তা তো ইতিহাস। আচ্ছা একটা প্রশ্ন করি। জিজ্ঞেস করছো? করো না। তুমি কি দেখে আমাকে বিয়ে করলে? তোমার চেহারা। আমার চেহারা? এটা যদি একটা ছেলে একটা মেয়েকে বলতো তাহলে সম্ভব হতো, কিন্তু একটা মেয়ে হয়ে অসম্ভব। আচ্ছা আচ্ছা দাঁড়াও, বুঝতে পেরেছি। আমি অনেক বেশি কথা বলি তাই তুমি আমাকে। আরে না বাবা, শুনবে তো আসলে। আচ্ছা ব্যাস ব্যাস হয়েছে, আর এক্সপ্লেন করতে হবে না, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন কিছু করার নেই, আমাকে তো তুমি বিয়ে করেই ফেলেছ, তো বাকি জীবনটা এই টকেটিভটাকে নিয়ে কাটিয়ে দিতে হবে। তুই যে তোর মজার মানুষ আগে কিন্তু বুঝিনি। কি ভেবেছিলেন ইউনিভার্সিটির টিচার? খুব সিরিয়াস গম্ভীর। বোরিং, একদমই তাই। ওই গিটার ওই যে শুনলাম তো, কি হয়েছে শুনতেই পারো। আমার মনে হয় গিটারিস্ট এই হোটেলেই থাকে। সিমি, হ্যাঁ? কি হয়েছে কি তোমার? তুমি কি বলছো এসব? কি বলছি? ফ্রেশ হয়ে আসি। হাসছো কেন? এমনি কিছু না, যাও ফ্রেশ হও।
আইটেমের মধ্যে দেবো নাকি বিফ মানে মিট সামথিং সিমি বলুন কি দিব পিস পিস দুটোই দিয়ে দিন নাকি মিট আচ্ছা ঠিক আছে শুনুন আপনি রূপচাঁদও দেবেন, হ্যাঁ, তারপরে দেবেন হচ্ছে গরু মাংস ভুনাটা দেবেন, টমেটো ভর্তা, আলু ভর্তা, আচ্ছা ঠিক আছে, টমেটো ভর্তা, আলু ভর্তা আর শুটকি ভর্তা, ওকে, আর একটা ঠান্ডা পানি বরফ। আমি কিন্তু আমার মাঝে যা এলো অর্ডার করি, তুমি তো কোনো কোঅপারেট করবে না। তোমার ওই গিটারিস্ট দাঁড়াও, দেখি কে বাজায়। না না, আমাকে তো দেখতেই হবে। এমন গিটারের সুর যে আমার বউ একদম উদাসী হয়ে যাচ্ছে, আমি দেখবো না, খুঁজে বের দাঁড়াও দেখে আসি। হ্যাঁ, আমার guitar- সরি, আমি বোধহয় আপনাকে বিরক্ত করলাম। থামলেন কেন? শেষ হয়ে গেল যে। আমি তো আপনার গিটার শুনেই ছুটে এলাম দেখতে। আপনার হাতে কিন্তু জাদু আছে, খুব দারুণ বাজেন আপনি। থ্যাংক ইউ। আপনি? আমি লিলিয়ান আলম। ওকে, আমি অরণ্য চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। হানিমুনে এসেছেন, রাইট? মানে কি আপনি আপনি আমার এত কিছু ডিটেলস জানলাম কিভাবে, তাই তো? ফর্ম দেখে। কিসের কিসের ফর্ম? হোটেল বুকিং নেওয়ার সময় নিশ্চয়ই আপনাকে একটা ফর্ম পূরণ করতে হয়েছে। সেখানেই লেখা ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান। আর আপনার ওয়াইফকে দেখে বুঝেছিলাম নিউলি ম্যারিড, তাই হানিমুনটা অনুমান করেই বলা। আপনি আমার ওয়াইফকেও চেনেন? আমার হোটেলের বুকিং ফর্ম দেখেছেন মানে? কিন্তু কেন? দায়িত্ববোধ থেকে, কিংবা বলতে পারেন দায়িত্বের কারণে। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি কে বলেন তো? ওকে, আপনারা যে হোটেলে উঠেছেন সেই হোটেলেরই ওনার। আপনি? এত অল্প বয়সে এত বড় হোটেলের ওনার দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, তাই তো? আসলে উত্তরাধিকার সূত্রে। ও আচ্ছা, আসি। ওকে, নাইস টু মিট ইউ। আসি। এক্সকিউজ মি, একটা রিকোয়েস্ট করতে পারি? আমার ওয়াইফ আপনার গিটার শুনে ভীষণ ইমপ্রেস, তো ওর সাথে যদি আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিতে পারতাম। আরেকদিন হব, আজ একটু জরুরি। খুব বেশি সময় নেব না, 2 মিনিট হলে চলবে, প্লিজ। তুমি তো দেখছি রিয়েল হিরো। আমি না, আরএসএল র্যাক। এই যে ধরে নিয়েছি গিটারিস্ট। আপনি? লিলিয়ান। একটা মজার বিষয় হচ্ছে
উনি এই হোটেলের ওনার। কি অবাক হয়ে গেল শুনে? মানে আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? একদমই সমস্যা হচ্ছে না, একদমই না। কি ব্যাপার সিমি, তুমি কিছু বলছো না যে? হচ্ছে না। টেক ইউর টাইম, আমাকে এখন যেতে হচ্ছে। আরে কি ব্যাপার, তুমি ওনার গিটার শুনে পাগল হয়েছিলে, এখন কিছু বলছো না যে? হ্যাঁ, আপনি ভীষণ ভালো বাজান। থ্যাংক ইউ। আসলে এই সুরটা আমার খুব পছন্দের, আমার এক বন্ধু তুলে দিয়েছিল। আপনাদের কি ব্যান্ড ট্যান্ড আছে নাকি? না না, আমি সবই বাজাই। ও আচ্ছা, ঠিক আছে, আমি আজ আসি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কেমন যেন অদ্ভুত, তাই না? হ্যাঁ, দেখো না একটু এরকম সেলফ সেন্টারেড। কিন্তু যে বিষয়টা আমাকে অবাক করেছে, উনি আমাদের ব্যাপারে সব জানেন। জানি মানে? জানেন মানে আমি কি করি, এখানে কেন এসেছি, এভরিথিং। ও তোমাকে কথা বলেছে? সে আমাকে না বলে আমি তোমাকে এমনি এমনি বলছি। চলো। না না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। কি হচ্ছে কেন? যে মেয়ে আমাদেরকে চোখে চোখে রাখছে, আমাদেরকে গিটার বাজিয়ে। সামনে কেন? না, আমি এখানে আর থাকতে চাই না। আমি চাই না আমাদেরকে কেউ সারাক্ষণ ফলো করুক, প্লিজ। না না, আমি ভেবেছিলাম যে উনি হয়তো আমাদের ফল টলে গেছে, উনি আমাদের ফল করছে না। এত কিছু পরে তুমি এই কথা বলবে? হ্যাঁ বলছি। তুমি তুমি জানোই না ও। আমি বুঝতে পারছি যে আমরা ওনার সম্পর্কে কিছু জানি না, কিন্তু এতটুকু তো জানি যে উনি হোটেলের মালিক, সে ওনার। এখন সেজন্য হয়তো আমাদের বুকিং এর ফর্ম দেখেছে। হ্যাঁ, এটাও ঠিক যে সবার ডিটেলস চেক করে না নর্মালি, আর কেউ যদি করে সেটা তো দোষের কিছু না, রাইট? মানে কি তুমি এই হোটেল চেঞ্জ করবে না? করবো না সেটা তো বলছে না, একটু এরকম একটা সিলি ব্যাপার নিয়ে। না, এটা সিলি বিষয় না। ঠিক আছে, ওকে, বললাম। আমি দেখছি কোথাও রুম পাওয়া যায় কিনা, তুমি তো জানো তো রাশ সিজন। চলো। হ্যাঁ, ও আমার লাকটা, আমার না শুধু তোমার, তোমার লাকটা অনেক ভালো, বুঝছো? আরেকটা ওখানে হোটেলের সুটের ব্যবস্থা হয়েছে। তাই নাকি? অবশ্য তুমি চাইলে আরেকবার ভেবে দেখতে পারো। কোন বিষয়টা? না মানে এই রুমের ব্যাপারে এভাবে হুট করে চলে যাওয়াটা মানে কেমন যেন। তুমি এখানে থাকতে চাচ্ছ? না না, এখানে থাকার কথা বলছি না, তারপরও মানে বলছি যে যদি একটা সেকেন্ড থট দিতে আর কি। আমি ব্যাপারে আর কিছু ভাবতে চাই না। ওকে, তো তুমি কি আজ রাতেই শিফট করতে চাচ্ছ? যদি আজ রাতে রুম পাওয়া যায়। না, যাবে। ইনফ্যাক্ট এই হোটেলের ম্যানেজারই আমাকে হেল্প করেছে অন্য হোটেলের সুইটের ব্যাপারে। উনি বারবার জিজ্ঞেস করছিল যে এখানে কোনো প্রবলেম হচ্ছিল নাকি আমাদের। এখানে প্রবলেম না হলেও এগুলো ফিল করছে না। ও, বুঝতে পারছি। সরি তোমাকে ইমপ্রেস করার জন্য। It's okay. মাথা ব্যথা সেরেছে? এখন একটু কম। আচ্ছা সিমিন, তোমার কি মনে হচ্ছে না যে তুমি লিলিয়ানের কথা একটু বেশি রিয়াক্ট করছো? বেশি রিয়েক্ট করার কি আছে? আমার চোখে দেখে বুঝতে। ও যা করেছে
আমার মনে হয় আমাদের এখান থেকে ঢাকা ফিরে যাওয়াটা ভালো। কাম অন সিমি, তুমি বললে হোটেল চেঞ্জ করি, আমি কিন্তু করেছি। এখন বলছো এখান থেকে ছুটি শেষ হতে আরো কয়েকদিন বাকি। তোমার যা ভালো মনে হয় করো। আমার আমি জানতাম আপনি আসবেন। তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আমি কেন আপনার কাছে এসেছি। হ্যাঁ জানি। আমাকে এখন বলবেন? আমার তো কিছুই বলার নেই। লিলিয়ান, আমি জানি যে সিমির সাথে আপনার আগে থেকে পরিচয় আছে। আমি জানতে চাই আপনার সাথে সম্পর্কটা কেন ভাঙলো। তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না, ভাঙার প্রশ্ন আসবে কোথা থেকে? তাহলে সিমি আপনাকে কেন অপছন্দ করে? এই প্রশ্নের উত্তর আপনার ওয়াইফই ভালো দিতে পারবে। দেখুন লিলিয়ান, আমার কাছে একটা সম্পর্ক আয়নার মতো। আমি আপনাকে যে চোখে দেখবো আপনিও কিন্তু আমাকে সেই একই চোখে দেখবেন। আর যদি সেটা মানি তাহলে আপনিও সিমিকে অপছন্দ করেন। আমি তো ওকে অপছন্দ করি না। পছন্দও তো করেন না। আসলে পছন্দ অপছন্দের বিষয়টা তখনই আসে যখন কারোর সাথে সম্পর্ক থাকে। আমি আপনাকে আগেই বলেছি ওনার সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আমি ওনাকে চিনি, ব্যাস এতটুকুই। কিভাবে জানেন? স্ট্রেট, আপনি কেন সবকিছু আমার কাছ থেকে জানতে চাইছেন? কারণ সিমি আপনাকে দেখার পর থেকে টোটালি অফ হয়ে গেছে। প্রথমে সে আপনাদের হোটেল ছেড়েছে, এখন কক্সবাজার থেকে চলে যেতে চাচ্ছে। আমি জানতে চাই এমন কি হয়েছিল যার কারণে সিমি এমন করছে। ও যখন বলতে চাইছে না তাহলে থাক না। আই থিঙ্ক এসব পুরনো জিনিস ঘাটাঘাটি না করাই ভালো। হয়তো, কিন্তু আমার অবস্থানে থাকলে আপনি এত সহজে এসব বলতে পারতেন না। দেখুন, আমিও আসলে এসব কিছু বলতে চাই না। প্লিজ আপনি যাবেন না। আমি জানতে চাই আসলে কি হয়েছিল, কেন সিমি আপনাকে দেখে আপনার গিটার শুনে এভাবে রিয়াক্ট করেছিল। আপনি ভুল করছেন। এসব কিছু জেনে তো আপনার কোনো লাভ। আমি কোনো লাভ ক্ষতির হিসেব নিয়ে আপনার কাছে আসিনি। আমি আমি সিমির হাজব্যান্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে। আমি ওকে ভালোবাসি, তাই তাই আমি জানতে চাই। আপনি যখন এত করেই বলছেন আমি সবকিছু বলবো, কিন্তু আপনার আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? সব শোনার পর আপনার এখানেই সবকিছু ভুলে যেতে হবে। আমি চাই না সিমির সাথে এই ব্যাপারে আপনার কোনো কথা হোক। ওকে, প্রমিস। আমি আপনাকে কথা দিলাম। ওয়েল, আপনি যখন বলছেন আপনি ওকে ভালোবাসেন, আপনি ওকে আরো বুঝতে চান, সে কারণে আমার সবকিছু বলা। 4 বছর আগে আমি স্টাডি শেষ করে দেশে ফিরি। দেশে ফিরে বাবার হোটেল দেখাশোনা করি। তখন আমাদের হোটেলে এসেছিল এক নতুন দম্পতি। দেখেই বোঝা গিয়েছিল তারা হানিমুনে এসেছে। দেখেছো আকাশ কত নীল। এখানে আকাশ নীল, মাঝে মাঝে সেই নীলে হারিয়ে যেতে ইচ্ছা হয়। আর ফিরে আসবো না ভেবে দূরের কোনো পাহাড় চূড়া কিংবা নাগলা জানা গায়ে কেটে যাবে সহস্র সূর্যাস্ত। হঠাৎ একদিন মেঘদল বই নিয়ে আসবে প্রিয়জনের না বাঁচানো ডাক। কতদিন দেখি না তোমায়, তবু ফিরবো না, কোনদিন না। বাহ, একেই বলে ইনস্ট্যান্ট কবিতা। হ্যাঁ, ইস, আমরা যদি সারাটা জীবন এখানে থেকে যেতে পারতাম। বেশ তো, থাকবো। থাকবো সত্যি? আগামী 3 দিন, আগামী 3 দিন আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবো। এটা তোমার প্রথম ইচ্ছে, তাই অবশ্যই করবো। শুধু গান আর কবিতা নিয়ে থাকলেই হবে? হবে। আর একটা চাকরি খুঁজে নেব এখানে। বাহ,
তাহলে আমরা এখানে নতুন করে একটা বাসা ভাড়া নেব। সমুদ্রের পাড়ে হবে আমাদের বাসা। সারাটা দিন সমুদ্রের ঢেউ আমাদের বারান্দায় আছড়ে পড়বে। তুমি সকাল থেকে অফিসে থাকবে, চাকরি করবে, সন্ধ্যায় ফিরে আসবে, আর আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে ফাইন, কাল থেকে বাসা খোঁজার শুরু। সত্যি? আমার সত্যি সব স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন এবার সত্যি হবে সিমি, দেখো। সাগর বেলা আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের দোলায় তোমার হাতটি ধরে, ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মনে যাব দেবের ভেলা তোমার হাতে ধরে, ওই চিনোটা সাগর বেলা আমার ইচ্ছে করে আমি মনে যাব দেবের ভেলা তোমার সিমির সিমির হাজব্যান্ড? না না, অসম্ভব। আরে আপনার কথা ভুল হচ্ছে। ভুল আমার হচ্ছে না, ভুল করেছিল সিন, ভুল মানুষকে ভালোবেসে। কেন? ওই ছেলেটা কি সিমির সাথে ফ্রড করেছিল? ভাগ্য, ভাগ্য ফ্রড করেছিল ওর সাথে। দেখুন লিলিন, আমি কিছু বুঝতে পারছি না। আমি এটাও বুঝতে পারছি না যে আপনি ওদের সাথে কি করে জড়ালেন। বলছি, অনেকে ভালোবেসে বিয়ে করেছিল সেমি, কিন্তু পরিবারের অমতে ওর বাবা কিছুতেই মেনে নেননি ওদের বিয়ে। তাই তো ওরা বিয়ে করেই পালিয়ে চলে এসেছিল কক্সবাজার, যাতে ওদের ভালোবাসার উপর কারো কোনো কালো হাত না পড়ে। কিন্তু এখানে এসে সেই কালো হাতটাই সিমি ভেবে বসে আমাকে। আপনাকে? কিন্তু কেন? দারুণ দারুণ বাজান আপনি। থ্যাংক ইউ। আমাকে শিখাবেন? কি? গিটার? আপনি আমার কাছে গিটার শিখবেন? শিখবো। বিনিময়ে কি দিবেন বলুন? আপনি বলুন। ঠিক এই মুহূর্তে আমার সব থেকে বেশি যেটা দরকার একটা থাকা চাই, এবং অল্প টাকা। কেন, হোটেলে অসুবিধা হচ্ছে? না না, হোটেলে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওরা তো আমাকে এমনি এমনি থাকতে দেবে না। রোজ রোজ আমাকে অনেক টাকা গুনতে হয় আপনার হোটেলের বিল হিসেবে। ওকে, আপনাকে একদিনের টাকাও দিতে হবে না। আপনার বাবার হোটেল বুঝি? ঠিক ধরেছেন। রিয়েলি? এটা এটা আপনার হোটেল? আমার না, আমার বাবার হোটেল। এখন বলেন আপনি কবে থেকে শিখবেন? তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি জানো। তুমি মার্কেটে গেলে পরে ভাবলাম ঘুরে আসি, তাই এখানে এলাম। কিন্তু এখানে এসে যে এতটা লাভ হবে সেটা তো বুঝি। আমার একটা পার্ট টাইম জব হয়ে গেছে। কিসের জব? তুমি বলতে না, এই গিটার দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, এই গিটার শুনে উনি আমার কাছে শিখতে চাইছেন। হাই হাই। আর জানো, আমি যতদিন ওনাকে গিটার শেখাবো উনি আমাদের কাছে হোটেলের কোনো ভাড়া রাখবেন না। আপনি তাহলে রাজি?
অফকোর্স রাজি। তুমি তো দেখছি রিয়েল হিরো। আমি না, আরএফএল র্যাক। গুছিয়ে রাখুন ভালোবাসা, আরএফএল রাখি। অনি, হ্যাঁ, অনি, তোমার সঙ্গে আমার কথা আছে। একটা মিনিট। একটা মিনিট না, এখনই। জরুরি কিছু? হ্যাঁ, অনেক জরুরি। বলো। এখানে বলা যাবে না। আর বাবা, আমি তোকে গিটার শেখাচ্ছি। তুমি কি গিটার শেখাতে এসছো? মানে? আচ্ছা ঠিক আছে, আজ থাক, আরেকদিন শিখবো। সিমি, তুমি এটা কি করলে বলো তো? ওর হাত ধরে থাকতে খুব ভালো লাগছিল না? তোমার হয়েছে কি? কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি। তুমি ভুলে যাচ্ছ আমরা এখানে আর হানিমুন। তুমি ভুলে যাচ্ছ আমাদের এখানে থেকে যাওয়ার কথা। কয়দিন আগে তুমি আমাকে বলেছিলে যে এইখানে আমরা একটা বাসা খুঁজে নেব, আর সেজন্য একটা চাকরি দরকার। সেই চাকরিটা না হয় ভেবে নাও। কাউকে গিটার শিখিয়ে আমাকে খাওয়াতে হবে না। আমি এইভাবে এখানে থাকবো না। কাউকে শেখালে তোমার আপত্তি নাকি শুধু লিলিয়ানের ক্ষেত্রে? যদি তুমি তাই ভাবো তো তাই। আমি প্রবলেম অনেকে কোথাও দেখছি না। দেখছি না মানে? মোবাইলটা বন্ধ। অনেক যেসব জায়গায় যেতে পারে আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি কি শান্ত হন, আমি দেখছি। আচ্ছা আপনাদের মধ্যে কোনো রাগারাগি? একটা বিষয় নিয়ে আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম, কিন্তু ও ওইভাবে আমাকে না বলে কোথায়। আচ্ছা ঠিক আছে, আমি ওর খবর পাওয়া মাত্রই আপনাকে ইনফর্ম করবো। ডোন্ট ওয়ারি। আমি রাত করে চলে গেল। চলে গিয়েছিল, কিন্তু ওকে চিরতরে চলে যাবার জন্য ব্যবস্থা করে দেয় সিমির বাবার ভাড়াটে গুন্ডারা। মানে? আগেই বলেছি, সিমির প্রভাবশালী বাবা এ বিয়ে মেনে নেননি, তাই তো তিনি দুনিয়া থেকে অনেকে সরিয়ে দেন। মাই গড। সেদিন সারা রাত উৎকণ্ঠায় কাটে আমার আর সিমি। আমার চেনা জানা সমস্ত ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিয়ে অনেক ব্যাপারে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারলো না। পরদিন ভোরে একটা ফোন আসে, সাথে সাথে ছুটে যাই। ওই দিনই হোটেলে এসে সিমির বাবা তার নিজের মেয়েকে নিয়ে যান। আমার অনুমান ওর বাবাই এই ঘটনা ঘটিয়েছে। চেয়েছিলাম অনি হত্যার বিচার হোক, কিন্তু অনির মৃত্যুতে সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সিমি। ওর বাবা ছাড়া ওকে দেখার মতো কেউ ছিল না, তাই তো বাধ্য হলাম পিছিয়ে আসতে।
ভেবেছিলাম এভাবেই শেষ হলো সিমির জীবন থেকে অনি অধ্যায়, কিন্তু আপনাকে দেখে আমার সেই ধারণা ভেঙে গেল। মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা এত মিল থাকতে পারে, সেটা আপনাকে না দেখে বিশ্বাস করতে পারতাম না। অনেক চেহারের সাথে কোথায় ছিলে তুমি সারাদিন? কেন? আমি জানতে চাইবো না তুমি কোথায় ছিলে? লিলিয়ানের সাথে। তুমি তো দেখছি রিয়েল হিরো। আমি না আরিফের। কি সিমিকে খুঁজে পাচ্ছেন না? আপনি কি ওকে কিছু? কাল আমি ওকে বলেছিলাম যে আপনার সাথে দেখা করতে এসেছিলাম। এটা আপনি কি করেছেন? আপনি আমাকে কথা দিয়েছিলেন। আমি না আসলে বুঝতে পারিনি যে ও এত সহজে। এটা বোঝাতে কোনো কঠিন কিছু না। তো এখন এখন আমি কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। একটা জায়গা আছে যেখানে সিমি যেতে পারে। কোথায়? আসুন আসুন আমার সাথে।
গতকাল আমি বুঝিনি যে ভালোবাসার আসল মানেটা কি। কাল লিলিয়ানের সাথে দেখা করার পর সে আমি আর আগের আমির মধ্যে অনেক তফাৎ। এখন আমি জানি ভালোবাসার আসল মানে হচ্ছে ভালোবাসার মানুষটিকে কোনোদিনও পাওয়া হবে না জেনেও দূর থেকে ভালোবেসে যাওয়া, সারা জীবন বিয়ে না করলেও সেই মানুষটার জন্য অপেক্ষায় থাকা। আর এই মানেটা আমাকে শিখিয়েছে লিলিয়া। আমি তোমাকে এই কথাগুলি গতকাল বলতে চেয়েছি যাতে লিলিয়ানের প্রতি তোমার ঘৃণা কিছুটা হলেও কমে। কিন্তু তুমি আমাকে ভুল বুঝে তাই তো আপনি আপনার পুরনো হোটেল বিক্রি করে অনির সাথে যেখানে আপনার প্রথম দেখা হয়েছিল সেখানে এসে নতুন করে সব শুরু করেছে, শুধুমাত্র ওর স্মৃতিকে ধরে রাখার জন্য। যখন আমি এটা বুঝতে পেরেছি আমি আমি নিজের কাছে অনেক অনেক ছোট হয়ে গেছি। নিজেকেই নিজে অসহ্য লাগছিল। নিজের ভালোবাসা নিয়ে সংসার শুরু হলো। আমি অনেকে হয়তো এতটা ভালো কখনো বাসতেই পারিনি যতটা আপনি পেরেছেন। প্লিজ এইভাবে বলবেন না। তার মানে তুমি তাকে কোনোদিন ঘৃণা করোনি? ওনাকে ঘৃণা করার কোনো সাধ্যই আমার নেই। আমি তো আমার নিজের উপর ঘৃণা থেকে সবকিছু ছেড়ে ছুড়ে সিমি, আমি জানি আমি হাজার চেষ্টা করেও অন হতে পারবো না, তাই অনের মতো রাগ করে
তোমার থেকে দূরেও যেতে পারবো না। কারণ তোমাকে ছাড়া আমার চলবে না।